হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। আপনারা সবাই কেমন আছেন? আমিও বেশ ভালোই আছি। আগামীকাল তো জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীতে বাঙালিয়ানা খাবারের পাশাপাশি বিরিয়ানি হলেও বেশ মন্দ হয় না। তাই আজ বানাচ্ছি জামাই ষষ্ঠীর স্পেশাল চিকেন বিরিয়ানি। তো প্রথমেই আমি 2 কেজি বাসমতি চালকে ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বাটিতে 2 চামচ দুধের মধ্যে একটুখানি কেশর মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর মশলার জন্য আমি বেশ অনেকটা পরিমাণে রসুন, তার থেকে কম আদা নিয়েছি, এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে শুকনো লঙ্কা, এগুলো আমাদের বাড়ির গাছের শুকনো লঙ্কা, তাই জন্য একটু ছোট ছোট। আর দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো। এবার এর মিহি পেস্ট বানিয়ে নেব। আমি এখানে 2 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে পরিমাণ মতো নুন, 100 গ্রাম টক দই আর বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আর হ্যাঁ, আজকের বিরিয়ানিটা কিন্তু আমি একেবারে দোকানের মতো বানানোরই চেষ্টা করছি। তো যাই হোক, ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এই চিকেনটাকে আমি একটা বাটিতে রেখে ভালো করে ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর ভাতের জন্য গ্যাসে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা পরিমাণে নুন দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। জল ফুটে উঠলে তার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা আর ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। এবার এর ভাত রান্না করে নেব। তো ভাতটাকে আমি 80% কুক করব, বাকি 20% যখন দমে দেব তখন কুক হবে। তো 80% মতো কুক হয়ে গেছে, এবারের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। আর বেশ অনেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে মিনিমাম 8 থেকে 9টা পেঁয়াজ রয়েছে মাঝারি সাইজের। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনিটা দিয়ে কুক করে নিচ্ছি। তো চিনিটা দেওয়াতে এটা একেবারে গোল্ডেন ব্রাউনও হবে, আর যখন বেরেস্তাটা হবে, বেরেস্তাটা একেবারেই তেতো হবে না। তো অর্ধেকটা পেঁয়াজ আমি বেরেস্তার জন্য নামিয়ে রাখলাম, আর বাকি অর্ধেকটা পেঁয়াজেই চিকেন রান্না হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জলটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এই আলুগুলোই পেঁয়াজের রসে সেদ্ধ হবে। আর তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন। আর এবার 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5-6 মিনিট পর ঢাকা খুলে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর দেখুন, এই পর্যায়ে আলুর কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা। চাইলে আলুটা পুরো সেদ্ধ করে আলুটাকে তুলে নিয়ে তার মধ্যে আমি চিকেনটা দিতে পারতাম, তবে এখনের আলুগুলো সহজেই সেদ্ধ হতে চায় না, তাই জন্য আমি এর মধ্যেই চিকেনটাকে দিয়ে দিলাম। এবার ঢাকা ছাড়াই এভাবেই কিছুক্ষণ রান্না করে নেব। ফুটে উঠলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো আর দিচ্ছি বিরিয়ানি মশলা। হলুদ গুঁড়োটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। তো এভাবেই বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব। তো চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও শুকিয়ে এসছে। তখন আমি দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে আরও 5 মিনিট রান্না করে নিয়ে তারপর চিকেনের মধ্যে যে আলুগুলো, সেই আলুগুলোকে আমি আলাদা করে তুলে নিচ্ছি, আর চিকেনগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি, আর গ্রেভিটাকেও আলাদা করে রাখছি। এতে যখন আমি লেয়ার দেব তাতে সুবিধে হবে। তো এদিকে আমি নিয়েছি 1/2 কাপ দুধ, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ কেওড়া জল, আর দিচ্ছি 4 চামচ গোলাপ জল, আর দিচ্ছি 4 ফোঁটা মিঠা আতর। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা বিরিয়ানি মশলা। ব্যাস, এবার ভালো করে মিশ্রণ বানিয়ে নিচ্ছি। তো আমি 2টো দুধের মিশ্রণ বানিয়েছি, একটা কেসারওয়ালা যেটা আমি লাস্টে ব্যবহার করব, আর এইটা আমি প্রত্যেকটা লেয়ারে ব্যবহার করব। তো যেটা আমি দমে বসাবো সেই পাত্রটাকে আমি ঘি লাগিয়ে নিচ্ছি পুরোটা। তো আমি একটা কড়াইয়ের মধ্যে দমে বসাচ্ছি। তো ঘি লাগানো হয়ে গেছে। এবার প্রথম লেয়ারে আমি দিয়ে দিচ্ছি চিকেনের গ্রেভি আর চিকেনটা দেওয়ার সময় ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে একটার গায়ে আরেকটা লেগে না থাকে। তো এভাবে দিয়ে নিয়ে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ভাত। তো কিছুটা পরিমাণে ভাত দিয়ে হাত দিয়ে আমি এরকম ছড়িয়ে দিলাম। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি আলুটাকেও এরকম চারিদিকে ছড়িয়ে দেব। দিয়ে তার উপর থেকে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটার কিছুটা পরিমাণ, আর দিচ্ছি বেরেস্তা, চিনি, আবার
সেই চিকেনের গ্রেভি আর চিকেন। তো চিকেনগুলো দিয়ে এর ওপর থেকে আবারও আমি দিয়ে দিচ্ছি ভাত। তো এভাবে আর একটা লেয়ার করব আবারও। তো ভাতটা আমি এরকম দিয়ে নিয়ে আবারও ছড়িয়ে দিচ্ছি, আর তার ওপর থেকে ওরকম চিকেনের লেয়ার দিলাম। আবারও একটু দুধের মিশ্রণ, মিষ্টি, বেরেস্তা, আর তার ওপরে আবারও আমি দিয়ে দিচ্ছি ভাত। তো এভাবেই আমি দুটো লেয়ার দিয়েছি। আর ওপরে ভাতটা ছড়িয়ে দিয়ে তার ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিলাম, আর দিচ্ছি চিনি, ঘি, আর যে কেশরের মিশ্রণটা বানিয়েছি দুধের সাথে, সেই মিশ্রণটা এবারে দিয়ে দেব। ব্যাস, লেয়ার দেওয়া হয়ে গেল। এবার এটাকে দমে বসানোর পালা। তো গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তার ওপরে আমি কড়াইটা বসিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, যাতে কোনোভাবে এর বাষ্পটা না বেরোয়। ব্যাস, এবার লো আছে 45 মিনিটের মতন দমে বসিয়ে রেখেছিলাম। তারপর 45 মিনিট পর ঢাকা খুলে এটাকে সার্ভ করে ফেলছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন হয়েছে, খেতেও তো অসাধারণ হয়েছে, দোকানের থেকে কোনো অ্যাঙ্গেলেই কম না। আর আমি এরকম লাইট বিরিয়ানি খেতেই ভালোবাসি, তাই জন্য এরকম বানিয়েছি। তো আপনারাও দেরি না করে আগামীকাল ঝটপট বানিয়ে ফেলুন এরকম চিকেন বিরিয়ানি। তো আজকের মতো এইটুকুই, টাটা।